शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। हे शनिदेव, আমার গর্ভের সন্তানকে রক্ষা করো। এখনো যে জন্মই নেয়নি তার কি দোষ? আজ যদি এই লোকগুলো আমাকে মেরে ফেলে তাহলে অনেক বড় অন্যায় হবে। আপনি থাকতেও অনেক বড় অন্যায় হয়ে যাবে শনিদেব। আমার সন্তানকে রক্ষা করুন শনিদেব, রক্ষা করুন। গঙ্গা! जय जय शनिदेव, जय 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 शनिदेव। গঙ্গা, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আবার কোথা থেকে এলি? এটা আমার আর আমার বোন গঙ্গার ব্যাপার। সরে যা। शनिदेव, जय 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 शनिदेव। जय जय शनिदेव, जय 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 शनिदेव। जय जय शनिदेव, जय 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 शनिदेव। যদি আজ আপনি না থাকতেন তাহলে ওরা আমাকে মেরেই ফেলতো। বোন, আমাকে তোমার দাদাই ভেবো, কিন্তু তুমি কে বলো তো? এখানে কি করছো? আমার নাম গঙ্গা। আমি এই গ্রামে চৌধুরী মশাইয়ের মেয়ে। 2 মাস আগে আমার বিয়ে হয়। আমি আজ অগ্নিকে সাক্ষী রেখে 7 জন্ম ধরে আমার স্বামীর সঙ্গে থাকার সংকল্প করছি। সারা জীবন আমি আমার স্ত্রীর সঙ্গ দেব। স্বামী হিসেবে আমার ধর্মর সমস্ত ইচ্ছেকে পূরণ করা, আর আমি আমার সমস্ত ধর্ম পালন করব। ফুলশয্যার পরের দিন আমি জানতে পারি যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমার পরিবারের লোকজন তাকে অনেক খুঁজেছে, আর একদিন ওনার বাবা মার সঙ্গে দেখা হয়। মালিক, মালিক, আমাকে ক্ষমা করে দিন। তোমরা দুজন নিজের মুখে সত্যি কথাটা স্বীকার করবে নাকি আমি বলাবো? মালিক, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা বিক্রমের মা বাবাও নাটক করেছিলাম শুধুমাত্র পয়সার লোভে। আমার স্বামীর সব কথা, সব প্রতিশ্রুতি মিথ্যে ছিল। ও কোথা থেকে আসে আর কোথায় চলে যায় কোনো কিছুই জানা যায় না। 2 মাস পার হয়, তখন হঠাৎ জানতে পারি যে আমি ওনার সন্তানের মা হতে চলেছি। গঙ্গা, 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 কি হয়েছে তোর? সেই দিনই আমার বাবা আর আমার দাদা আমার স্বামীর লেখা একটা চিঠি পায়, আর জানা যায় যে ও আমাদের পরিবারের শত্রুর ছেলে, যে আমাকে বিয়ে করে আমাদের পারিবারিক শত্রুতার বদলা নিতে চেয়েছিল। ওর গর্ভে আমাদের শত্রুর সন্তান আসতে চলেছে।
যে এই পৃথিবীর আলো কোনোদিন দেখতে পাবে না। বলে দেব যে গঙ্গা নিজের সঙ্গে হওয়া প্রতারণা সহ্য করতে পারেনি আর আত্মহত্যা করে নিয়েছে। গঙ্গা দাঁড়া। বিক্রম তোমাকে কোনোদিনই গ্রহণ করবে না বোন। যদিও তোমায় গ্রহণ করত তাহলেও তোমায় ছেড়ে চলে যেত না। এখনো পর্যন্ত উনি শুধু একজন মেয়েরই প্রেম দেখেছে, কিন্তু এখন ওনাকে একজন স্ত্রী, একজন মায়ের ধৈর্য আর আত্মবিশ্বাসও দেখতে হবে। আজ আমি শনিদেবকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে আমার সন্তানের জন্মের আগে ওকে ওর পিতৃ পরিচয় আমি দেবই দেব। তার জন্য আমাকে যত কঠিন পরীক্ষায় দিতে হোক না কেন আমি দেব। ধন্যবাদ দাদা। গঙ্গা, তুমি প্রেম করেছ, আর প্রেম কোনো অপরাধ নয়। কিন্তু তোমার গর্ভে তোমাদের সন্তান ক্রমশ বড় হচ্ছে। আমি তো তার সাথেও কোনো অন্যায় হতে দেব না। আমার প্রতি তোমার ভক্তি আছে, তার ফল তুমি অবশ্যই পাবে। দাঁড়াও বোন, আমিও তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। বিক্রম, বলো পিসি। এই বিষ্ণুর পরিবারে নির্বাচনে দাঁড়াবার জন্যে তোমার বাবা মানে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছিল, আর তোর মা ওনাকে বাঁচাবার জন্যে নিজের প্রাণ ত্যাগ করেছিল। কিন্তু আমি এই বিষ্ণুর পরিবারকে এমন শিক্ষা দিয়েছি যা ওই পরিবারকে তিলে তিলে মারবে। এমন শিক্ষা দিয়েছি যা ওই পরিবার সারা জীবন মনে রাখবে। ধর্মলতা দেবী প্রণাম। ধর্মলতা দেবী প্রণাম। আপনি কে? আমায় আপনাদের শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। ধর্মলতা দেবী, এ আমি কি শুনছি? একটা মেয়ে বলে বেড়াচ্ছে সে নাকি আপনার বাড়ির বউ। সমস্ত গ্রামবাসীদের কাছেও বলে বেড়াচ্ছে যে এই বাড়িতে ওর ওপর খুব অত্যাচার করা হয়েছে। আমি কারোর ওপরে কোনো অত্যাচার করিনি। আচ্ছা, যদি তাই হয় আপনি নিজেই ওই মেয়েটাকে জিজ্ঞেস করে নিন। এসো বোন। দাঁড়াও, তুমি তুমি এখানে কেন এসেছো? আমি সেই প্রতিজ্ঞাকে পালন করতে এসেছি, যে প্রতিজ্ঞা আমি অগ্নিকে সাক্ষী রেখে করেছিলাম যে আমি আপনার সব সুখ দুঃখে আপনার পাশে থাকব। আপনি আমাকে নিজের স্ত্রী মানুন বা না মানুন, আমি আপনাকে আমার স্বামী মানি, আর সেই ধর্মই পালন করতে এসেছি। তুমি কিন্তু আমার স্ত্রী নও। শ্যাম, গোবিন্দ, বের করে দাও ওকে এখান থেকে। দাঁড়াও দাঁড়াও,
এসব কি করছো তোমরা? হ্যাঁ, তোমরা যাও। একটু ধর্মলতা দেবীর সাথে কথা বলবো আমি। আপনি একটু এদিকে আসবেন, আসুন। এটা আপনি কি করছেন? হ্যাঁ, এই মেয়েটা তো এই বাড়ির বাইরে গিয়ে আপনাদের নামে বদনাম করতে পারে। এই মেয়েটার মুখ বন্ধ রাখতে হলে আমার তো মনে হয় একে বাড়ির কোনো একটা কোনায় পড়ে থাকতে দিন। ভাবুন, এই মেয়েটা আপনার কিচ্ছু করতে পারবে না। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। ঠিক আছে। আজ থেকে এই বাড়িতে তুমি কাজের লোক হিসেবে থাকবে। আমিও দেখতে চাই তোমার স্ত্রী ধর্ম। আগুনকে তুমি সাক্ষী রেখে যে কথা দিয়েছিলে। রামকলি, ও আজ থেকে এই বাড়ির নতুন কাজের লোক। নিয়ে যাও ওকে। পিসি, এটা কি করলে তুমি? বাবা বিক্রম, শত্রুকে নিজের চোখের সামনে তিল তিল করে মরতে দেখলে না ভীষণ মজা লাগে। এখন দেখ না আমি ওর জীবনটা আস্তে আস্তে কিভাবে শেষ করে দিই। আয়। ধর্মলতা, তুমি প্রতিশোধের আগুনে নিজে এতটাই জ্বলছ যে তাতে একজন নিরপরাধের জীবন তুমি নষ্ট করতে চাইছ। এটা ঠিক নয় ধর্মলতা। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला टेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। এই বাড়িতে কাজের লোকের পুজো করার কোনো অধিকার নেই। দ্বিতীয়বার এই ভুল যেন না হয়, বুঝেছ? সবাই কান খুলে শুনে রাখো, আজ থেকে বাড়ির সমস্ত কাজ ও করবে। বিক্রমের শ্বশুর বাড়ির লোকেরা আসবে, ওদের সমস্ত দেখাশোনা এই নতুন কাজের মেয়েটা করবে। যাও, যে যার নিজের কাজ করো। নিজের সন্তানকে তার বাবার নাম দেওয়ার জন্যে
আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি। আসুন। ব্যাস এখানে একটু দাঁড়ান। কি হয়েছে? আমাদের কিছু ভুল হয়েছে কি? আমাদের বাড়িতে আগত অতিথিদের স্বাগত জানানো হয় সম্পূর্ণ অন্যরকম ভাবে। গঙ্গা, বলুন। আমার অতিথিদের জুতোতে ময়লা লেগে আছে, তুমি পরিষ্কার করে দাও। আগে আমি কাপড় নিয়ে আসছি। কেন, তোমার আঁচলে কি মণিমুক্ত লাগানো আছে নাকি? যাও পরিষ্কার করো। তুমি তো আমার স্ত্রী বটেই, কিন্তু আমি এটা কখনো ভুলবো না যে তোমার বাবা আমার বাবাকে বেইমানি করে মেরে ফেলেছিল। ও হলো তোমার হবু বৌদিমণি কিরণ। ওকে ভালো করে চিনে নাও, ওকে খুব সেবা করতে হবে তোমার, বুঝেছ? কিরণ মাকে তো বিক্রমের আগে থেকেই পছন্দ হয়েছে। এ তো খুব ভালো কথা। মেয়ের ছেলেকে পছন্দ হয়েছে, আবার ছেলের মেয়েকে পছন্দ। তাহলে ঠিক হয়ে গেল, 4 দিন পরে এদের বিয়ে হবে। আর আমি চাই যে এই বিয়েটা আমাদের বাড়িতেই হোক। হে শনিদেব, আমায় এত শক্তি দাও যাতে আমার বিশ্বাস না ভাঙে। আজ একজন স্ত্রী আর তার আসন্ন সন্তানের সঙ্গে অন্যায় হওয়া বা না হওয়া সবটাই আপনার হাতে। আমাকে সাহায্য করুন শনিদেব, আমাকে সাহায্য করুন। গঙ্গা, আমি সর্বদা ভক্তের সঙ্গেই থাকি, সর্বদা পাপীদের শাস্তি দেওয়ার জন্যে তাদের ওপর আমার 7.5 আর মহাদশার প্রভাব ফেলি। তোমার সাথেও ন্যায় হবে। এবার সময় এসে গেছে তোমার স্বামীকে স্ত্রীর প্রতি তার কি কর্তব্য তা মনে করিয়ে দেবার। বাঁচাও! চোর! চোর! ধরো, ধরো ওকে, ধরো! দাঁড়াও, ওই লোকটা আমার টাকা চুরি করেছে। মালিক, আমাকে বাঁচান। আমার স্ত্রী খুব অসুস্থ, ওর চিকিৎসার জন্য এই টাকা চুরি করেছে। আরে মাথা মোটা, যদি তোর বউ মরেই যাবে তাহলে আর একটা বিয়ে কেন করে নিচ্ছিস না? ওই রুগ্ন বউয়ের জন্য কেন পাপ করছিস তুই? কি ভাই, কিছু ভুল বললাম? যদি আপনি ওর জায়গায় থাকতেন তাহলে প্রথম বউকে ছেড়ে আর একটা বিয়ে করতেন তো, তাই না? আর কখনো এরকম কথা বলবেন না। আমি আমার স্ত্রীকে অগ্নি সাক্ষী করে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছি। ও আমার অর্ধাঙ্গিনী, ওর সুখ দুঃখ আমার সুখ দুঃখ। ওর জন্য আমায় যাই করতে হোক না কেন আমি করব। বারে পত্নী ভক্ত স্বামী, যা ভাই, ওই টাকা দিয়ে নিজের বউয়ের চিকিৎসা করা, যা। কি অদ্ভুত লোক, তাই না? লোকে তো বিয়ে করে তার স্ত্রীকে ছেড়ে দেয়। আরে আরে, স্ত্রী ধর্ম তো সব পুরুষদের পালন করতে হয়। সে আবার কেমন পুরুষ যে স্ত্রীকে দেওয়া কথাই যদি না রাখে? ঠিকই বলেছেন আপনি বোন, কিন্তু আজকাল ধর্মকর্মের যুগ আর নেই। ধলপুর গ্রামের কথাই ধরো না কেন,
একটা ছেলে একটা মেয়েকে প্রথমে বিয়ে করলো, ওদের ফুলসজ্জা হলো, তারপর পালিয়ে গেল। তারপর সমস্ত দোষ ওই বেচারি মেয়েটার উপর পড়ল। এমনকি ওই মেয়েটার দাদা ওকে মেরে ফেলতে পর্যন্ত চেয়েছিল। কোন রকমে মেয়েটা ওখান থেকে পালিয়ে বেঁচেছে, কিন্তু ওই ছেলেটা মিথ্যে প্রেমের নাটক করে মেয়েটার জীবনটাকেই পুরোপুরি তছনছ করে দিল। শুনেছি যে ওই মেয়েটা ওই ছেলেটার বাড়িতে এখন কাজের লোক হয়ে দিন কাটাচ্ছে। ছি, এমন পুরুষের তো লজ্জায় ডুবে মরা উচিত। ঠিকই বলেছ তুমি বোন, ভালো থেকো তুমি। আরে আরে শুনুন, আমার স্ত্রী খুব অসুস্থ, ওর চিকিৎসার জন্য এই টাকা চুরি করেছি। কি ভাই, কিছু ভুল বললাম? যদি আপনি ওর জায়গায় থাকতেন তাহলে প্রথম বউকে ছেড়ে আরেকটা বিয়ে করতেন তো, তাই না? ছি, এমন পুরুষের তো লজ্জায় ডুবে মরা উচিত। গঙ্গা, এখান থেকে চলে যাও গঙ্গা। আমি কখনোই তোমাকে আমার স্ত্রী রূপে মেনে নিতে পারবো না। এটা আমার স্বামীর বাড়ি, আমি এখান থেকে যেতে পারবো না। কাল যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তখন কি করবে তুমি? আমি শুধু আমার স্বামীকে দেখি, তার সঙ্গে কে আছে কে নেই তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজ আমি জানতে পেরে গেছি যে আমার জন্যে আপনার মনে ভালোবাসা অবশ্যই আছে। বিক্রমটা বড্ড বেশি ভাবছে। যদি যদি ওই মেয়েটার প্রতি মন বসে যায় তো? না, আমি এই বিয়েটা কালকেই দিয়ে দেব। ধর্মলতা, এবার সময় হয়েছে বিক্রমকে এটা জানিয়ে দেবার যে গঙ্গার গর্ভে তারই সন্তান বড় হচ্ছে। পিতা হিসেবে ওর ধর্মকে মনে করাতে হবে। গঙ্গা, তোমার কি হয়েছে গঙ্গা? গঙ্গা, চোখ খোলো গঙ্গা। গঙ্গা, 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 রামকলি, রামকলি, দেখো দেখো গঙ্গার কি হয়েছে দেখো। গঙ্গা মা হতে চলেছে। মা হতে চলেছে? কিন্তু ওর স্বামী কোথায়? এই অবস্থায় তো ওর পাশে সবসময় থাকা দরকার।
এই মেয়েটা বিক্রমের সন্তানের মা হতে চলেছে। না, আমি এটা কিছুতেই হতে দেব না। গঙ্গা মা হতে চলেছে। ওর স্বামী কোথায়? এই অবস্থায় তো ওর পাশে সবসময় থাকা দরকার। বিক্রম, হ্যাঁ, সন্তান আর স্ত্রীর মোহতে হারিয়ে যাস না। মনে রাখবি, এই মেয়েটা আমাদের শত্রুপক্ষের মেয়ে। ওর পেটের ওই সন্তান এই পরিবারের উত্তরাধিকারী কখনোই হতে পারে না, কখনো নয়। আজ তোকে সেই কাজ করতে হবে যা আজ পর্যন্ত কেউ কখনো করেনি। আজকে তোর বিয়ে হবে। নে, এই বিষটা ওকে খাইয়ে দে। নিজের স্ত্রী ধর্ম পালন করার জন্যে ও এটা অবশ্যই খাবে, আর তারপরে আর কোনো সমস্যাই থাকবে না, আর কেউ কিছু জানতেও চাইবে না। নে। প্রতিশোধের আগুন তোমার বুদ্ধিকে নষ্ট করে দিয়েছে ধর্মলতা। একজন মেয়ে হয়ে তুমি আর একটা মেয়ের শত্রু হয়েছ। গঙ্গাকে নিজের স্ত্রী ধর্ম পালন করার জন্য আহুতি দিতে হবে। আমার কৃপা দৃষ্টি সর্বদা ওর ওপরেই থাকবে। আচ্ছা গঙ্গা, তোমার স্বামী কোথায় থাকে? উনি তোমার সাথে থাকেন না? উনি আমাকে বনবাস দিয়েছেন, যেভাবে ভগবান রাম সীতাকে ত্যাগ করেছিলেন ঠিক সেভাবেই। কিন্তু কেন? আসুন। আমি জানি যে নিশ্চয়ই আপনি আমায় কিছু বলতে চেয়েছিলেন। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কি বলতে চেয়েছিলেন। যদি আপনার এটাই ইচ্ছে থাকে তাহলে তাই হবে। আমি তো আপনার সব কথা রাখবো বলে কথা দিয়েছিলাম। शरण्ये त्र्यम्बके गौरी
এবার পাত্রপাত্রী নিজেদের আসনে একটু উঠে দাঁড়ান। এবার কন্যা তার ডান হাতটা পাত্রের হাতের ওপর রাখবে। কন্যার হাতের ওপর পান আর সুপারি রাখলাম আমি। এবার কন্যাকে কথা দিন যে সারা জীবন আপনি ওর পাশে থাকবেন। আমি কথা আপনার বিশ্বাস আছে যে আজকে যে কথাগুলো বলছেন ভবিষ্যতে সব মেনে চলবেন? আপনি নিজের আত্মাকে সাক্ষী রেখে শপথ নিন যে আপনি কখনো ওকে দুঃখ দেবেন না। না, আমার বিশ্বাস যে অতীতেও কোনো মেয়েকে আপনি কোনো রকম কষ্ট দেননি। এসব কি বলছেন আপনি পণ্ডিত? আমি তো শুধুমাত্র আপনার শুদ্ধিকরণ করছি। যদি কোনো অন্যায় কাজ করে থাকেন এখন প্রায়শ্চিত্ত করে নিন। এবার পান আর সুপুরি অগ্নিতে অর্পণ করুন। এবার কন্যার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। আমাকে ক্ষমা করিস। তোর মা তোকে এই পৃথিবীতে আনতে পারল না। আপনি সিঁদুর পরানোর মানেটা জানেন? আপনিও কি ধোলপুরের সেই ছেলেটার মতো নিজের বউকে ছেড়ে পালিয়ে যাবেন? না না, আমি এটা করতে পারবো না। আমার বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রী আছে, আমি 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 বাবা হতে চলেছি। আমি এটা করতে পারবো না। দাঁড়া বিক্রম, দাঁড়া বিক্রম, আমি এই পরিবারের সম্মান নিয়ে খেলতে তোমাকে দেব না। এবার থামুন পিসি, এবার থামুন। কতদিন আপনার বদলার আগুন নেভানোর জন্য দুজন ভালোবাসার মানুষের জীবন নিয়ে খেলবেন? আমাকে পুরোহিত মশাই আগেই সবকিছু বলে দিয়েছেন। আমি তো শুধু অপেক্ষা করছিলাম যে কবে বিক্রমের মধ্যে একজন স্বামী আর বাবা হবার অনুভূতি জাগবে। এই মেয়ে, তুমি সরে যাও। গঙ্গা, গঙ্গা, গঙ্গা ওঠো। গঙ্গা, কি হয়েছে কি তোমার? গঙ্গা ওঠো। গঙ্গা, গঙ্গা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। গঙ্গা না, গঙ্গা না।
হে শনিদেব, আজ পর্যন্ত আমি যত অপরাধ করেছি তার সব শাস্তি আমি মাথা পেতে মেনে নেব। আপনি আমার স্ত্রী আর আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন শনিদেব। আমার স্ত্রী আর আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন এদের শনিদেব। গঙ্গা, 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 তুই আমাকে আমাকে ক্ষমা করে দে। আমি তোর সঙ্গে যে অন্যায় করেছি জানি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিস। না দাদা, না। আজ শনিদেবের কৃপায় আমি আমার স্বামী আর আমার এই সুখের সংসার ফিরে পেয়েছি।